বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শুনে ইনশাল্লাহ অনেক হয়ে যাবে। যখন কোনো গুনাহের কাজে কোনো ব্যক্তি যখন গুনাহ করে, গোপনে গুনাহ করা হয়, উহাতে গুনাহগার ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। আর যদি গুনাহ প্রকাশে করা হয় এবং লোকেরা উহাকে বন্ধ করার শক্তি থাকা সত্ত্বেও বন্ধ না করে, তবু উহার ক্ষতি ব্যাপক হয়। প্রত্যেক নিজ নিজ ব্যাপারে চিন্তা করিয়া দেখুন, কত গুনাহের কাজ তাহারা জানা মতে এমন করা হইতেছে যেগুলো সে বন্ধ করিতে পারে, কিন্তু তাহা সত্ত্বেও অবহেলা ও উদাসীনতার প্রসঙ্গ নিয়ে করিতেছে না। ইহার চাইতে বড় জুলুমের কথা এই যে আল্লাহর কোনো বান্দা উহাকে বন্ধ করার চেষ্টা করিলে তাহার বিরোধিতা করা হয়, তাহাকে সংকীট দৃষ্টিপূর্ণ বলা হয়, সাহায্য করার পরবর্তীতে তাহার মোকাবেলা করা হয়। জালেমগণ অতি শীঘ্রই জানিতে পারিবে তাদের গন্তব্যস্থল কোথায়। তো এখন দিয়া আমি দেখতেছি গুনাহ করতেছে, শক্তি থাকা সত্ত্বেও যদি আমি বাধা প্রদান না করি, তো এই লোকটা গুনাহ কইরা যেরকমভাবে গুনার বাগী হইল, আমি দেখার কারণেও আমি এরকম গুনার বাগী হয়ে গেলাম। এখন আমাকে বাঁচতে হইলে কী করতে হইবে? যদি শক্তি থাকে ওই কাজ বন্ধ করে দিব, আর যদি ওই শক্তি না থাকে মুখের দ্বারা বন্ধ করে দিব। ওই শক্তি না থাকলেও আমি ওই কাজকে বন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তাহলে আমি গুনার কাছ থেকে বাঁচতে পারবো। তো এটা তো হচ্ছে অফরের জন্য, কিন্তু আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তারা যদি গুনাহ কাজ করে, এটা তো বন্ধ করার শক্তি আমার আছে। তা আমি যদি এরকমভাবে বন্ধ করলাম, তো আমার ছেলে মেয়েরও বাঁচলো, আমিও বাঁচলাম। কিন্তু বন্ধ না করলে তারাও কইরা গুনার বাগী হইলো, আর আমি শাসন না করার কারণে আমিও গুনার বাগী হয়ে গেলাম। তাদের গুনাহ নিয়ে আমাকেও জাহান্নামে আগুনে জ্বলতে হইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কথা বুঝা শোনা এর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।